পূর্ণিমা ধর বাংলাদেশ থেকে ঢাকা। আমি ঢাকা বাংলাদেশ থেকে পূর্ণিমা ধর। আমার প্রশ্ন, শিব ঠাকুরকেই রুদ্র বলা হয়। শিবকে রুদ্র বলা হয় না? রুদ্র। তিনি জন্মগ্রহণ করে কেঁদেছিলেন। আর কাঁদাকে সংস্কৃতে বলে রোদতি। রোদতি ইতি রুদ্র, তাই তার নাম হয়েছে রুদ্র। তিনি তো একজন, তবে একাদশ রুদ্র বলতে কি বোঝায়? গীতাতে বলেছেন, ভগবান বলছেন আমি একাদশ রুদ্র। তাহলে রুদ্র একজন না 11 জন? প্রশ্ন হলো পূর্ণিমা ধর। তো প্রশ্নটা ঠিক আছে, কিন্তু উত্তরটা হচ্ছে এটাই, ভগবান যেরকম এক, তিনি আবার বহু রূপে এসেছেন ভিন্ন ভিন্ন কাজ সাধন করার জন্য। তিনি রাম রূপে এসেছেন, তিনি কৃষ্ণ রূপে এসেছেন, তিনি চৈতন্য রূপে, তিনি মৎস্য কুর্ম বরাহ রামাদি মূর্তি কলা নামে মিনতিষ্ঠ। ব্রহ্মাজি বলছেন ভগবানের অনন্ত স্বরূপ আছে। ঠিক শিব ঠাকুরও ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। শিবের একাদশ রুদ্র আছে, পার্বতীর 10 মহাবিদ্যা আছে। শুনেছেন? পার্বতী, ধূমাবতী, তারা, বগলামুখী, এরকম আছে। 10 মহাবিদ্যা আছে। সেরকম শিবকে বলা হয় একাদশ রুদ্র। তিনি একাদশ রূপে নিজেকে প্রকাশ করেছেন। পরবর্তী প্রশ্ন, কি নাম? এটা ফানি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। বলছি একাদশী করে কি আমরা টিউবওয়েলের জল খেতে পারি? টিউবওয়েল হ্যান্ড পাম্প জল খেতে পারি কি? ভালো হয় কিনে খেলে, বোতলের পানি একটু শুদ্ধ পানি। আপনি যদি টিউবওয়েলের জল নিয়মিত খাবেন, তবে যা খাবেন ভগবানকে, জলটাও ভগবানকে নিবেদন করে খাবেন। ওকে, পরবর্তী প্রশ্ন। অভি মল্লিক, বাংলাদেশ যশোর। ধন্যবাদ, প্রণাম মহারাজা। বাংলাদেশ যশোর থেকে অভি মল্লিক। আমার প্রশ্ন হলো, ভগবানকে ভোগ লাগানোর দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, একাদশীর দিন কি শ্রাদ্ধ করা যায়? না, একাদশীতে শ্রাদ্ধ করা যায় না, কারণ শ্রাদ্ধতে অন্ন নিবেদন হয়, তো অন্ন, একাদশীতে অন্ন খাওয়া নিষেধ। তাই আপনার দিন হিসাবে যদি একাদশী পড়ে, একাদশী বাদ দিয়ে দ্বাদশীতে শ্রাদ্ধ করবেন। গোপাল ভট্ট গোস্বামী এই সিদ্ধান্ত দিয়ে গেছেন। আর যদি একাদশীতে অন্ন নিবেদন করেন, যার উদ্দেশ্যে অন্ন নিবেদন করবেন, আরো ঘোর নরকে যাবে। আপনি দিচ্ছেন, আপনিও যাবেন, যে ব্রাহ্মণ করাচ্ছে সেও যাবে, যার উদ্দেশ্য করাচ্ছে সেও নরকে যাবে, লাভ কিছু হবে না। শ্রাদ্ধাদি অনুষ্ঠান মানে বিষ্ণুর প্রসাদ। আমার পূর্বপুরুষ, আমার বাবা কি আমার দাদু বা বাড়ির কেউ সদস্য মারা গেছেন, হয়তো জীবনে পাপ করেছেন, সেই নরকে পড়ে আছে, তাকে উদ্ধার করব আমি। বিষ্ণুর প্রসাদ, শ্রাদ্ধ মানে পিতার বা মাতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন। আমি বিষ্ণুর প্রসাদ নিবেদন করব, সেই প্রসাদ কোন বৈষ্ণবকে খাওয়াবো, নিবেদন করবো। সেই নিবেদন প্রসাদ অন্যান্য দিন করা যাবে, একাদশীতে করা যাবে না। বিষ্ণুর প্রসাদ হলেও একাদশীতে খাওয়া যাবে না, শাস্ত্র নিষিদ্ধ। তাই একাদশীতে শ্রাদ্ধ নিষেধ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবানকে ভোগ লাগানোর নিয়মটা কি করুন? প্রথম নিয়ম হচ্ছে, আপনি যেরকম আপনার পরিবারের সদস্যদের যত্ন করে খাওয়ান, যেরকম ধরুন আপনার ছেলে মেয়ে আছে, সেখানে কি ছেলে মেয়েকে খাওয়ার জন্য মন্ত্র পড়তে হয়? বলুন তো, এই তুমি বসো, আমি গীতা খুলছি, মন্ত্র বলবো, তারপরে তুমি খাবে না। তো আদর করে খাওয়াবেন, তাই না? এবং যা খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন, খাওয়া দাওয়ার বাসনপত্র পরিষ্কার, হাত ধুয়েছ, পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকমটি আমি যত্ন নিই সেইভাবে খাওয়াবেন। মন্ত্র বেশি লাগে না কিন্তু ঠাকুরকে খাওয়াতে, শুধু হরিনাম করে খাওয়ান না। এমনি ফর্মালিটি অনেক আছে, কিন্তু ওই ফর্মালিটিতে ভগবান খাবেন এমন কোনো মানে নেই। তো ওই গুরুদেব আপনাকে নির্দেশ করলে সে ফর্মালিটি ফলো করবেন, তার মানে নয় যে ওই ফর্মালিটি ফলো করলে উনি খাবেন। শাস্ত্রের বিধান রয়েছে, আপনি শুদ্ধভাবে রান্না করবেন,
কারো খাওয়ার পূর্বে, এমন নয় আমার ছেলের খিদা লেগেছিল তো আমি ওকে খাইয়ে দিয়েছি বাকিটা ভগবান ভোগ লাগাই না। আবার কিছু কিছু ভক্ত করেন কি, ভগবানের মন্দিরটা এখন বন্ধ, স্বামী চলে যাবে অফিসে, আচ্ছা ভগবানের জন্য বেড়ে রেখে দিই তুমি খেয়ে যাও, এরকমইও না। তার মানে ভগবান খাবেন আপনার স্বামীর উচ্ছিষ্ট, বলবো না কিন্তু ভগবানকে যদি কোনো অসুবিধা থাকে আপনার চিত্রপটে লাগিয়ে দেন। আর গুরুদেব বলেছেন কমপক্ষে খুব বাজারে আছি ঠাকুরের ফটো নেই, আপেল কিনবো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, নিবেদন অনেক ভাবে করা যায়। আর যদি বাড়িতে নিবেদন করেন, ভোগ রান্না করবেন ভালো করে, সুন্দর করে সাজাবেন, সাজিয়ে ভগবানের সামনে রাখবেন, ভোগ শুদ্ধ করবেন, তুলসী পত্র দেবেন। আর মন্ত্র রয়েছে আমাদের নামহট্ট পরিচয় বইতে, গুরুদেবের মন্ত্র 3 বার, তারপরে মহাপ্রভুর মন্ত্র 3 বার, কৃষ্ণের মন্ত্র 3 বার, আর হরিনাম করবেন। আর মনে চিন্তা করবেন যে ভগবান আপনার ভোগ স্বীকার করছে, চিন্তাটা এরকমই থাকবে, আপনি ভগবানকে খাওয়াচ্ছেন, আদর করেন। এরকম চললে মোটামুটি আমাদের গুরু পরম্পরার নির্দেশ অনুযায়ী, আর ভগবান আমার হাতে খান না, আর আমরাও ভগবানকে ভোগ লাগাই না। আমরা শিখেছি গুরুদেবের কাছ থেকে যে ভোগ তুমি আমার হয়ে নিয়ে ভগবানের সামনে রাখবে, আমি ভোগ লাগাবো। তাই পূজারী ভোগ রেখে দিয়ে গুরুদেবকে আহ্বান করেন, গুরুদেবের হাসতে অর্পণ করেন, গুরুদেব আমি আজকে রাইস ডাল সবজি ছানা সবজি পকোড়া এই 4-5টা আইটেম লাগিয়েছি কৃষ্ণকে খাওয়ার। গুরুদেব জানেন, মন্ত্র পড়ে না, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রজানন্দ সেবায়াম্মানিয় জয়। আমি যা রান্না করেছি গুরুদেব ভগবানকে নিবেদন করবে। তো গুরুদেব তিনি জানেন কৃষ্ণ কি পছন্দ করেন, তিনি আবার একটা আইটেম যোগ করবেন, আবার তিনি যোগ করে তার গুরুদেবকে দেবেন, সেই গুরুদেব একটা আইটেম দেবেন। এই করতে করে গুরু পরম্পরার মাধ্যমে যাবে। কে খাওয়াবেন? খাওয়াবেন কে লাস্টে? রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ। তারপরে করেন ভোজন। কখনো তো বলা নেই তো যে বরিশালের পূজারী রান্না করেছেন তার হাতে খাচ্ছেন, না তো। খুলনার পূজারী রান্না করেছেন, না তো। কার হাতে খাচ্ছেন? এবারে গুরু পরম্পরা একটা একটা পদ যোগ হতে হতে রাধিকা জানেন কৃষ্ণ কি খান, রাধিকা অনেক পদ যোগ করবেন। আর কি কি পদ যোগ করেন ভক্তিবিনোদ ঠাকুর দেখে দেখে লিখেছেন, লিখেছেন না? সুকদা সাকাদি ভাজি নালিতা কুসমান্ড, পড়বেন কি কি আইটেম আছে না। তার মানে কি, যদি পূজারী বলে আরে প্লেটে আছে আলু সিদ্ধ ভাত, তুমি এতগুলো গাইছো কেন? পূজারী দেখতে পাচ্ছেন না, কিন্তু রাধারানী খাওয়াচ্ছে কেন? প্রত্যেক গুরু পরম্পরায় একটা যোগ। এই হচ্ছে ভোগ লাগানোর পরিপাটি। তো প্রশ্ন করেছেন জয়ন্তী বিশ্বাস, বাংলাদেশ চট্টগ্রাম। মহারাজ, আমাদের জীবনে কিছু ভালো বন্ধু থাকে, আমাদের জীবনে ঘটিত সব ঘটনা বা কথা সবকিছু কি তাদের সাথে শেয়ার করা উচিত? মানে জীবনে উন্নতির জন্য তো অনেক কিছুই করতে হয়, সবকিছু কি শেয়ার করা যায়? আচ্ছা, আমি হ্যাঁ বললে কি আপনি করবেন? আমি যদি বলি হ্যাঁ শেয়ার করবেন, আপনি করবেন না। আপনি পরিস্থিতি বুঝে আপনি করেন যে কোন কথা আমি শেয়ার করব, কোন কথা শেয়ার করব। এবার আপনার কি কথা আমি কি করে বুঝবো? বা আমি যদি অর্ডার দিয়ে দিই হ্যাঁ আপনি সব কথা শেয়ার করবেন, আপনি লোড নিতে পারবেন নাকি? তাই পরিস্থিতি বুঝে কোন বন্ধুর সঙ্গে আমি কত দূর শেয়ার করব, সে কত দূর নিতে পারবে, ঠিক আছে? অনেকের বন্ধু বান্ধব আছে, মা বাবাও বন্ধু বান্ধব, মা বাবার সঙ্গে খোলামেলা কথা বলে। একটা বাড়িতে গেছি তো দেখছি ছেলে পড়ে অনার্সের 2nd ইয়ার, তো মা তাকে খাওয়াচ্ছে। সে কি গো, তুমি এতটাই অলস? আমি কেন অলস, মা খাওয়াতে পছন্দ করে, আমি খাই। তাহলে বলছে আচ্ছা মাতাজি ছেলেটাকে বিয়ে করাবেন না? দেখুন না একটা মেয়ে, বিয়ে দেবো। ছেলেটাকে জিজ্ঞাসা করছে
এই তোমার কিরকম মেয়ে লাগে বলো। যে মাকে জিজ্ঞাসা করো, আমার কেন জিজ্ঞাসা করছো? আমি যে তুমি বিয়ে করো, মাকে কেন জিজ্ঞাসা করো? আরে বিয়ে তো আমি করবো, থাকবে তো মার কাছে, মা খাটাবে ওকে, আমার থোড়ি। তো মাকে জিজ্ঞাসা করো না, এতটাই খোলামেলা, মা সামনে আছে। মা তোকে বলছে হ্যাঁ আমি একটা ঘরোয়া মেয়ে চাই। তাহলে মা এনে দেবে, এবারে সামনে বসবে, হাতটা বাড়িয়ে দেবো, বিয়ে হয়ে যাবে, চলে বাহ আর কি। মায়ের সঙ্গে এতটা ফ্রেন্ডলি মেশে। একটা বাড়িতে ছিলাম, জিজ্ঞাসা করছি যে জানেন মহারাজ, আমার ছেলেরা দুজন দুই রকম। কিরকম? একজন বলছে, আমি একদিন জিজ্ঞাসা করছি, কিরে কি করবি তোরা? কি করবি মানে? তুমি যাকে দেখে দেবে তাকে বিয়ে করবো। ওরা বুঝে নিয়েছে মা কি বলছে, ওরা ক্যাচ করছে। কিন্তু আরেকজন বলছে ওইসব এখন চলে না, ওইসব এখন চলে না, আমি নিজে দেখবো। ঠিক আছে তোমাকে দেখাতে পারি, আমি নিজে দেখবো, বিয়ে করবো। অতটাই মা বাবার সঙ্গে খোলামেলা, তো সেখানে শেয়ার করা যেতে পারে যে মা আমি একটা মেয়ে প্রপোজ করেছে, সেটা শেয়ার করতে পারে। কিন্তু কোন বাড়িতে পরিস্থিতি নেই, যদি মায়ের সামনে বলা হয় মা একটা, এই কি বললি কি বললি, মারবো এক থাপ্পড়, আর মুখ থেকে বেরোবেই না, পুরো কথা বেরোবে কি মা একটা, কি রে একটা মানে কি, সেখানে আপনি শেয়ার করতে পারবেন না। সেই জন্য আপনার পরিস্থিতি বুঝে আপনি শেয়ার করবেন, কোন কথা শেয়ার করব, যে ওকে শেয়ার করব, ও গুপ্ত রাখবে, আমাকে পরামর্শ দেবে, আর না হলে ঢাক পিটাবে। কিরকম? দাদা একটা কথা বলবো, আপনার সঙ্গে তো ঘনিষ্ঠ মিশি, আপনার সঙ্গে আমি সব কথা শেয়ার করব, আপনার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু দাদা কাউকে বলবেন না। কিন্তু একটা মেয়ের সঙ্গে না আমি জড়িয়ে গেছি, কি বলা হয়েছে, কাউকে বলবেন না। সে হয়তো বললো ঠিক আছে, যদি ভালো হয় বিয়ে ঠিক হবে, ওকে বলা আছে কিন্তু কাউকে বলে। এবারে তার বন্ধু বলবো, এটা কথা বলবো, আমার কিন্তু বলতে মানা করা হয়েছে, জানেন। সে হয়তো বললো ঠিক আছে, যদি ভালো হয় বিয়ে ঠিক হবে, ওকে বলা আছে কিন্তু কাউকে বলে। এবারে তার বন্ধু বলবো, এটা কথা বলবো, আমার কিন্তু বলতে মানা করা হয়েছে, জানেন। ওই ছেলেটা না একটা মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে, হ্যাঁ, কাউকে বলেন না কিন্তু, আমি বলছি বল, কেন আমাকে মানা করা হয়েছে, আপনি বলেন না কাউকে। ও আরেকজনের কাছে গেল, আমাকে কিন্তু বলতে মানা করা হয়েছে, হ্যাঁ, তোমাকে শুধু বলছি বিশ্বাস করে, তুমি কাউকে বলে, এই করতে করতে সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারবেন, বিশ্বস্ত অনুষ্ঠান। এটা বলে ওপেন সিক্রেট, কাউকে বলতে মানা করা হয়েছে, আপনাকে শুধু বলছি, সেক্ষেত্রে সব কথা শেয়ার করে দেবেন। দেখি লাস্ট প্রশ্ন, প্রশ্ন করেছেন দীপঙ্কর পাল, হাওড়া থেকে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমি একটি কথা জানতে চাই, সেটি হলো আমরা মানুষেরা ও অন্যান্য জীবেরা এবং বিভিন্ন দেব দেবীদের প্রকৃত স্বরূপ যেরকম স্বতন্ত্র অনুচৈতন্য আত্মা, তেমনি ভগবানের প্রায় সমকক্ষ ব্রহ্মা শিব প্রকৃতি স্বরূপ আত্মা। হ্যাঁ, ব্রহ্মাও জীব, তার আত্মা আছে, তো শুধু তারা কিন্তু উন্নত আত্মা। চেতনার ভিতরে ভেদ আছে। চেতনা আমরা বাচ্চাদের শেখাই, 5 প্রকার চেতনা। প্রথম আছে আচ্ছাদিত চেতনা, গাছপালা চেতনা আচ্ছাদিত, গাছপালার চেতনা আছে। তার থেকে উন্নত চেতনা আছে পশু পাখির চেতনা, সংকুচিত চেতনা। গাছপালা থেকে পশু পাখি, পশু পাখিকে হেড করলে পালিয়ে যাবে, গাছপালা যেতে পারবে না। তার থেকে উন্নত চেতনা আছে সাধারণ মানুষ, হচ্ছে মুকুলিত চেতনা। পশুর থেকে মানুষের চেতনা উন্নত। তার থেকে উন্নত চেতনা আছে যারা ধর্ম করে, বিকশিত চেতনা। আর লাস্ট চেতনা হচ্ছে উন্নত চেতনা, হচ্ছে যারা ধর্ম কর্মে বা তপস্যায় সিদ্ধি লাভ করেছেন গুরুদেব, তার চেতনা হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। আর সেই রকম দেবতাদের চেতনা আরো উন্নত, ব্রহ্মার চেতনা দেবতাদের থেকে উন্নত, আর শিবের চেতনা ব্রহ্মার থেকে উন্নত। শিবের চেতনা তিনি জড় জগতের চিন্ময় জগতের মাঝখানে আছে, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন। ব্রহ্মা কিন্তু শিবের নিচে।
তো যাই হোক, এই পর্যন্ত আমরা রাখলাম।